কি গো সবাই কোথায়, কি খবর গো? এই দেখো আমি চলে এসেছি গো। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে এনার ভিডিও থেকে ভিডিওটা শুরু করলাম, হাসিটাও তোমরাও দেখে নাও, ঠিক আছে? তো গুড মর্নিং সবাইকে। কালকে এত গরম 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 করছিলাম যেটা একটা মিনি ব্লগ করেছি, আমি কখন আপলোড করবো সেটা আমি জানি না, আগে না পরে, মানে এই ভিডিওটার আগে না পরে আই ডোন্ট নো, বাট তাহলে তোমরা দেখতে পাবে। তো অবশেষে কালকে রাতে বেশ পরিমাণে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। সকালবেলা থেকে আবার দেখছি রোদ বোদ উঠে গেছে, আজকের দিনটা কেমন কী হবে জানি না। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করলাম, কন্টিনিউ করার চেষ্টা করব, সাথে থাকো। এখন বাজে 9টা, আমি এখন সবেমাত্র ঘুম থেকে উঠে বিছানাতে, এই যে বিছানাতে বসে আছি। হ্যাঁ, আর ইনি এখন এখানে শুয়ে আছে, নাকি এখন জামা প্যান্ট ছাড়াতে হবে, তো এটা হচ্ছে কথা। বাইরে আবার রোদটা উঠে গেছে, চুলগুলোর অবস্থা খারাপ, রোদটা উঠে গেছে। এখন দেখা যাক কতদূর কী হয়, চলো শুরু তো করা যাক। মেনলি আমি আজকে পুরো দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যে সারাদিন আমি মোস্ট অফ দ্য টাইম চাচা করে থাকি, আর এই চক্করে একটা 10 মিনিটের কাইন্ড অফ 10 মিনিটসের একটা ভিডিও আমি রেডি করে ফেলেছি অলরেডি। আর আমি জানি না তোমরা এটাকে কতটা দেখবে আর কতটাকে স্কিপ করবে। যাই হোক, তো চলো শুরু করা যাক দিনটা। তো আগের দিন থেকেই টার্গেট নিয়ে নিয়েছিলাম, আজ আমাকে একটা ফুল ডে ব্লগ করতে হবে, সেই অনুযায়ী সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। তোমরা তো এখন জানোই যে আমার এক্স্যাক্টলি কি পরিমাণে চুল উঠছে, তাই জন্য দিনের অর্ধেক সময় আমি চুল মানে মাথা আঁচড়ানোটাকে স্কিপ করে চলে যাই। লিটারালি বিশ্বাস করো, এত চুল ওঠে না আমার, না মাথা আঁচড়াতে ইচ্ছাই করে না, মানে চুলেই হাত দিতে ইচ্ছে করে না, মনে হয় থাক ছেড়ে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাটা খুলি, কোনো সময় এত গরম লাগে, মানে যখন বেশিরভাগ রোদ ওঠে, মানে বিশ্বাস করো সমস্ত কিছু দরজা জানলা সব বন্ধ করে লিটারালি আর থাকা যায় না, তাই জন্য কোনো রকমে উঠে জানলাটাকে খুলে, আর দরজা তো মোটামুটি যখন সকালবেলা বেরিয়ে যায় তখন থেকেই খোলা থাকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। যেমন ধরে রেখেছি, মাথা দিয়ে ট্যাকনা দিয়ে রেখেছি, তাই পড়ছে না, নাহলে ঘরটা আগের তুলনায় তো সিধা হয়েই গেছে। সবাই দেখো, এই যে আমার মাম্পা, মাম্পা 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 শঙ্কর শঙ্কর, এই শঙ্কর, এই শঙ্কর, এই শঙ্কর। এখন ওর ঘর মোটামুটি ঠিক মানে সিধা হয়েই গেছে, একটু আর কি টলমলো খায়, আদারওয়াইজ ইটস কমপ্লিটলি ডান। তো যাই হোক, ওকে নিয়ে ভিডিও করবো না, এ তো আর হতে পারে না, তাই একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম, মানে মুখ হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিই। এই যে এবার আমি বানাবো হচ্ছে চায় বানিয়ে চা খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করতে হবে। আর আজকে কি রান্না করছি না করছি সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। আমি চা বানাচ্ছিলাম, মা তখন বাজার যাচ্ছিল, তো বাজার যেতে যেতে রাস্তার মধ্যে সবজি টবজি কিনে এসে এই যে দিয়ে গেছে। আমি ভাবছিলাম যে ওই সময়টা আমি কি করব, যদিও বা পুচকু ছিল, আর ও থাকা মানেই তো ব্যাস কিছুক্ষণ শুয়ে থাকবে, আবার কাঁদবে, আবার কিছুক্ষণ শুয়ে থাকবে, এটাই চলতে থাকে। দেখতে দেখতে আমি সমস্ত সবজি টবজিগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে পটলের ছোকলাগুলো দেখছো, এগুলো আমি কালকে কেটে আর কি রেখেছিলাম, মানে ছোকলাগুলোকে রেখেছিলাম। আর যে আলু ছুলনি আছে না, আলু ছুলনি দিয়ে ছুলেছিলাম বলে এরকম পুরো একদম পাতলা লেয়ারটা বেরিয়েছে, আর এগুলোকে আর করা যাবে না, মানে পুরো শুকিয়ে গেছে। যদি কালকেই করতাম তাহলে হয়তো করতে পারতাম, বাট আর আজকে আর হয়ে উঠবে না, মানে এটা একদমই খারাপ অবস্থা, মানে ওই আর কি পুরো শুকিয়ে টুকিয়ে গেছে। আর একজন ওদিক থেকে দেখো না করছে, অ্যাকচুয়ালি ও হিসি করে দিয়েছে, সেই জন্য আমাকে ডাকছে। আর আমি তো বুঝতে পারছি যে ও ডাকছে যখন কোনো না কোনো রিজন তো হবে, কারণ উইদাউট রিজন আবার তার আবার কাউকে মনে পড়ে না, মানে হচ্ছে কি খেলার সময় মানে ওর সামনে কেউ বসে থাকবে আর ওর সাথে কথা বলবে না, তখন ও করবে, আর যখন ও পিছনে কুকর্ম করে তখন করে আর কি। হিসু করেছ হাঁচি, এই যে হিসু করেছো তুমি, হ্যাঁ হিসু কোনে ডাকছো তুমি আমাকে, হ্যাঁ। আচ্ছা, তোমরা কি নোটিস করলে যখন আমি ওকে হাঁচি বলে ডাকলাম ও কিন্তু বললো,
নোটিস করনি তো, আর একবার গিয়ে দেখে নাও দেখতো। আর মোটামুটি সমস্ত ভিডিওটাই আমি দেখাই, সেই জন্য আজকে আর রান্না করার ভিডিও করিনি আর কি। একেবারে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করেছি। তারপর আমি চলে এসেছিলাম এই ঘরে, গ্যাস ট্যাস সব মুছে টুছে পরিষ্কার করে রেখে, কারণ ওই যে এই ঘরে সমস্ত কিছু তো পড়ে রয়েছে, সেগুলোকে এবার করতে হবে। ঘর ছাদ দেওয়া থেকে ঘর মোছা সমস্ত কিছু চটপট করে নিলাম। অ্যাকচুয়ালি ছোট যেহেতু ঘরটা, তো অত বেশি সময় লাগে, মানে হয়তো 15 মিনিটের মধ্যে এভরিথিং মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, মানে রেগুলারের যে কাজবাজগুলো। বিশেষ করো আমি প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে তো একটু কথা বলে, যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কথা বলছে, বাট আমি যখন ভয়েসটা ওর সামনে নিয়ে যাচ্ছি ফোন, তখন আর সে কোনোরকম কথাই বলছে না, ভিআইপি হয়ে গেছে। যাই হোক বাদ দাও, অন্য কোনো দিন আবার ওর গলা শোনাবো, ঠিক আছে? তোমরা তো জানোই যে এখন বেশ ক্লাউডি ওয়েদারই থাকছে, আই মিন বর্ষাকাল চলেই এসেছে। এবার যে কি হবে মানে আমি বোঝাতে চাইছি যে জামা কাপড় শোকাবেই, তারপরেও যেটুকুনি যা রোদ ওঠে সেইটুকুনির মধ্যেই ওর একটুকুনি জল গরম করতে দেওয়া হয়, ওই যাইটুকুনি গরম হয় সেটুকুনিতেই স্নানটা করে, কারণ একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা তো দেওয়া যাবে না। আর আমাদের যেহেতু পাম্প কলের জল, সেজন্য আরো একটু বেশি ঠান্ডা। তারপর আমি ওই স্নানের জলটা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো একটুখানি দিয়ে এলাম, তারপর ওকে স্নান টান করিয়ে দেবে। দেন আমি আমার স্নানের জলটা নিয়ে চলে গেলাম, মানে এবার স্নান করবো। আমার মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা করে নিলেই ব্যাস এভরিথিং ডান। আবার রাত্রিবেলায় দেখা যায় ওই আর কি, রাত্রিবেলা একটু রান্নাবান্না করি, তো তখন ওইটুকুনি ব্যাস চলো স্নান তো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে কি আমি একটুখানি রূপচর্চা করব। আর এই যে স্নান করব রূপচর্চা মানে কিন্তু একদমই এরকম কিছু না, একটু সিঁদুর পরা লিপ বাম লাগানো এগুলোই আর কি, মাথা আঁচড়ানো। আর আমি যে কি পরিমাণ টাক হয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই নাইটিটা এখানে মেলি, তার কারণ হচ্ছে কি রোদ্দুরটা যাতে একটুখানি না ঢোকে সেই জন্য। এত ক্যাদদারি মেরে ভিডিও করতে গেছি যে কতগুলো যে ক্লিপ নিয়ে তারপরে এটা কমপ্লিট হয়েছে, বল দেখালে বিশ্বাস হয়তো করতে পারবে। আর এই যে দেখো পুরো এই দিকটা না টাক হয়ে গেছে, এই পোর্শনটুকুনি দেখি চুল উঠে গেছে, মাথার অর্ধেক পরিমাণের চুল হচ্ছে কমে গেছে। এখনই যদি এই অবস্থা হয়, এমনিতেই তো স্মুথনিং করার পর অবস্থা খারাপ হয়ে গেছে, তারপর আবার এখন এই অবস্থা হয়ে গেছে, এরপরে যে কি হবে ন্যাড়া হয়ে যাবে। দেখিয়েছিলাম ওই যে পটল বেটেছিলাম, মানে ওটা করিনি, অন্য আর কি ফ্রেশ পটল বেটেছি। দেন তারপর মাছের ঝোল, ডাল আর ভাত আর শাক ভাজা, আর মাছ ভাজাটা আমার জন্য রেখেছি। ভাজা মাছটা খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে। তারপর আমরা দুজন মিলে খেতে বসে গেছি। মেনলি আমি ওর সাথেই খাই, কারণ আমার খাওয়ার সময়টা ও খায়। সেই আগের দিন যার ভিডিও দেখেছিলে জন্মদিনের, ও অ্যাকচুয়ালি এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে, তো সেজন্য ও ছিল, একটা ক্লিপ নিয়েছি এইটুকুনি। আর সন্ধ্যাবেলা বিছানার অবস্থাটা ঠিক দুপুরবেলা শোয়া টোয়া হয়, সেই জন্য একটু খারাপ অবস্থা হয়ে গেছে। আর আমার তো একদম টিপটপ চাই, সেই জন্য আমি এখন এটাকে গোছাবো। আর কোথাও বসেছি, এই যে পাঁচুলি এখানটায় বসেছি, কারণ ফোনটা চার্জে দেওয়া ছিল, আর আমাকে তো ভিডিও করতেই হবে, তাই দেখিয়ে দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, গরম আর কিছুতেই কমছে না, কারণ সত্যি কথা বলতে রাত্রিবেলা ছাড়া একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনেই হয় না। তারপর দেখো সন্ধ্যা তো হয়েই গেছে, এবার টিভি দেখছি বসে বসে সন্ধ্যাবেলায়। আগে না আমার একদম কোনো টাইপের সিরিয়াল দেখতেই ভালো লাগতো না, দেখতামও না, টিভির নেশাই ছিল না, টিভি কি জিনিস দেখতামই না, থাকতাম মোস্ট অফ দ্য টাইম শুধু ফোনের সাথেই পড়ে থাকতাম। তো এখন তো সেটা হয়ে ওঠে না, এখন এখানে আসার পর থেকে একটা টিভির একটা হয়েছে, বিশেষ সিরিয়ালই বলতে পারো। তারপর দেখতে দেখতে রাত্রিরও হয়ে যাচ্ছে, এবার রান্না করার সময় এসছে। রান্নাটা করেছিলাম হচ্ছে ভাত আর ডিমের তরকারি, সেটাই রান্না করে নিয়েছি। অনেকদিন বাদে এমন কোনো ভিডিও এসছে যেটাতে আমি কি কথা বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা এটাই হয়েছে, একটু বেশি বড় ভিডিও করে ফেলেছি, তো সেই জন্য আর কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। আর অনেকদিন ধরেই ভেবেছিলাম যে এই ভিডিওটার ক্লিপ দেখাবো, মানে ওই যে রাত্রেবেলা বিছানা করাটা এর একটা ক্লিপ আমি দেবো, তো সেটা আর হয়ে উঠছিল না। আজকে যেটুকুনি পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম। তুমি কি কিছু বলবে? বলবে গো, কিশুটি বলবে, কিশুটি কিশুটি কি তুমি বলবে? হ্যাঁ, কিশু সবাইকে বলে দাও গুড নাইট। বল আমি গুড মর্নিং বসি, তাই আমি গুড নাইট বসি। বয়ে দাও, সবাইকে বয়ে দাও, বল গুড নাইট। তোমরা সবাই এবার ঘুমিয়ে পড়ো। ওকে সো ওকে, তাও আজকের দিনে 90% ভিডিও আমি মোটামুটি কমপ্লিট করতে পেরেছি, মানে আই মিন কভার করতে পেরেছি। তো ভাবলাম শুরু যখন এর সাথে করেছিলাম, শেষটাও এনার সাথেই করা যাক। একভাবে ক্যামেরার দিকে তাকিয়েছি, শুধু ফ্রন্ট ক্যামেরা না, ব্যাক ক্যামেরার দিকে এরভাবে তাকিয়ে থাকে, এটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখতে পাবে। আর তাছাড়াও ওর যখন ভিডিও করি তখন দেখতে পাবে। তো ওটাই হচ্ছে কথা। তো মোটামুটি উরি বাবা কি বলতে চাইছো, তোমার কিছু কি বক্তব্য আসে? কিছু কি বক্তব্য আসে? কি বলবে? কি 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 হয়েছে? উরি বাবা, ওর এক্সাইটমেন্টে শুধু দেখো তোমরা, কত এক্সাইটেড।
আমার একটা হাম্পি যে কবে দেবে তুমি। যাই হোক, অনেক বকে ফেলছি। তো চলো আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করলাম আমার পুচকুশনের সাথে, মাম্পার সাথে। তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা, ভালো থাকবে। আর কিছু বলবো না, বাই 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 বলে দাও, বাই বাই বলে দাও, বাই 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 বাই।